আমি আজকে সহ্য করতে পারছি না, এটা বললে না। আমি আজকে সহ্য করতে পারছি না। আমি আজকে মাথা খুঁড়ে মরবো ওই দেয়ালে ওই সবাই মাথা খুঁড়ে মরবো। তবে এর আমি জবাব দেবো। আমি আজকে সহ্য করতে পারছি না। এরকম মাথা ঘুরছে। ছোট ছেড়ে দাও আর দেখি শুনুন, এরকম একটা ব্যাককালে লোক কাকে কি বলে তারপর ঠিক নাই। তুমি এর কথা শুনে এই সমস্ত করছো। আমরা কেউ নয়, আমাদের কথা শুনে কিছু করবে না। আরে যেতে দে মাথা ঘুরে ছেড়ে দে, মাথা একটা মানুষ আত্মঘাতী হতে চাইছে, আত্মহত্যা করবে বলছে, রক্ত ঝর। আর আপনি কি বলছেন? হ্যাঁ মরবে বলছে, কিন্তু মরে তো নি। এ কি বলে রে ছোট? সে কি বলছেন বড়দা? হ্যাঁ, মরে গেলে তারপরে আপনি হাপিত্তেশ করবেন? তখন আপনার হাপিত্তেশ কে শুনবে? হ্যাঁ ও বড়দি, বড়দি গো তুমি চুপ করো, এরকম করো না। বড়দি সে মাথা করে মরুক কি যা খুশি করে মরুক, আমার বাড়ির ছেলে মেয়েদের যে শাসন করতে পারেনি, আমার বাড়ির ছেলে মেয়েদের যে উচ্ছন্নে পাঠিয়েছে, তাকে আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না। করো না ক্ষমা। কে তোমার ক্ষমা চায়? করতে হবে না তোমার ক্ষমা। ক্ষমা করবেন না। উনি যেন ক্ষমা করে। তুমি এই লোকটার কথায় আত্মহত্যা করতে যাচ্ছ? এই লোকটার কথায় ভাবো একবার, বড় বৌদি একবার ভাবো এই লোকটার কথায়। না আমি মরে গেলে যখন কারুর কিচ্ছু যায় আসে না, তখন আমি মরবো ওই মাথা ঘুরে মরবো। আমি মাথা ঘুরে তুমি চুপ করলে? বড়দা আপনি দেখছেন তো একটা মানুষ কিন্তু সত্যি এরপর না আপনি মহাপাতক হবেন স্ত্রী হত্যার দায়ে। আত্মহত্যা করছে তো, এই দেখুন মাথা ঠুকছে। তাতেও আপনার ভয় হচ্ছে না তাই না বড়দা? হ্যাঁ, আপনি একটা মানুষকে হত্যা করছেন, আপনার পরপরের ভয় নেই? আপনি বড়দির দিকে একটু তাকিয়ে দেখুন। বড়দিকে এতবার আমরা আটকানোর চেষ্টা করছি, বড়দি আমাদের কোনো কথাই তো শুনছে না। টেনে টেনে ধরছে আর বড়দি আমাদের হাত ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে। হাতটা দাও। ও বড়দি থামো না। কিছুক্ষণের জন্য একটু থামো। না, আমি আর বাঁচাতে পারলাম না। আমি আর বড় বৌদিকে বাঁচাতে পারলাম না। বাঁচাতে পারো না? এই 3 আঙুলের এইটুকু একটা মেয়ে, তাকে ধরে রাখতো আর ঠেসে ধরে রাখ না একবারে। কে আমাকে ঠেলে বসাবে? কে? আর না, আমি অনেক সহ্য করেছি, অনেক। এই বাড়িতে বিয়ে হয়ে বউ হয়ে আসার পর কি পেয়েছি? লাঞ্ছনা, অপমান, তিরস্কার। আর না এখন মরণ আমাকে ডাকছে, বলছে আয় চলে আয়। ওই বাড়িতে থেকে তুই কিচ্ছু পাবি না, আমার কাছে চলে আয়। আমিও বলেছি ঠিক আছে আমি মরবো। হ্যাঁ আমি মরবো। বড় বৌদি ওরকম করে না। তুমি ফিরে এসো। আজকে যদি মা বাবা থাকতে পারতো এরকম করতে। তুমি আর একটা কথা বললে আমি তোমার নাকে কামড়ে দেবো। হ্যাঁ, তোমার দাদাকে বলে দাও, আর যদি মা বাবা বেঁচে থাকতেন তাহলে এরকম ঘরের লোককে অপমান করতে পারতো। বলে দাও। ও বড়দি চুপ কর। বড়দা এটা কিন্তু ঠিক, এত মনে কষ্ট দিয়ে আমি বলেই ফেলছি। যদি বাবা মা বেঁচে থাকতেন আপনি এরকম করে বলতে পারতেন? পারতো না তো, কখনো বলতে পারতো না। আমাদের শ্বশুর শাশুড়ি যদি বেঁচে থাকতো, বড়দা বড়দিকে এইভাবে হেনস্থা করতে পারতো? তুমি আমাদের দিকে তাকাও, ওদিকে আর তাকিও না। করতে পারতো না হেনস্থা। আমাদের চোখের সামনে একটা মানুষের প্রাণ চলে যাবে আর আমরা কিচ্ছু করতে পারবো না। বৌদি ফিরে এসো। তুমি আত্মহত্যা করো না বৌদি, ফিরে এসো। আর ফিরে এসো। 3 জনে মিলে ওখানে দাঁড়িয়ে আছে, তোমার বৌদি আত্মহত্যা করছে, তাকে তোমরা ধরে রাখতে পারছো না? আমি কেন ধরবো? তুমি পাপ করেছো, তোমার দায়, তুমি করবে। তাই নিলাম, আমার দায়িত্বই আমি নিলাম। ছোটবেলায় মা আমাকে বলতো যে রামের ভাই লক্ষণ, তুমি একটা লক্ষণ, তুমি একটা কুলক্ষণ। সুলক্ষণের মধ্যে কোন রকম সুলক্ষণ তোমার মধ্যে নেই। বৌদি আত্মহত্যা করছে, তাকে এখানে ধরে বসাতে পারছে না। আমি কুলক্ষণ। তুমি কি? আমি সুলক্ষণ। তোমার বউ ওখানে আত্মহত্যা করতে যাচ্ছে, তুমি এখানে দন্ত বিকশিত করছো। আমাদের উপর ভরসা করছো কেন? তুমি যাও। কোথায় আত্মহত্যা করছে? এটা ফালতু জিনিস, কিচ্ছু আত্মহত্যা করবে না। টুকটি মাথা, আমি মাথা টুকে মরে যাবো, বলে দিলাম। ছেড়ে দে, ছেড়ে দে, আমি মাথা টুকে মরে যাবো, আমি মাথা খুলে। ছেড়ে দে আমাকে ছেড়ে দে। আরে এসো না। আমি যাবো না। তুমি যাবে, তোমার ঘাড় যাবে। ঘর যাবে কি? ঘর যাবে কি? আমি যাবো বলছি না। আমি বসবো না। বসো।
আরে বোঝে না যে আমার বয়স হয়ে যাচ্ছে, আমার কোনো হাঁপ ধরে যাচ্ছে সব কথাবার্তা বললে, আর আমি চলেছি রে, চলেইছি। এখন এ হয়েছে, হাঁপ ধরছে, হাঁপ ধরবে না। আমাকে বলে ওই ঠেলে ঠেলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, আর নিজেকে বলছে এখন আমার হাঁপ ধরছে, হাঁপ ধরছে। হ্যাঁ, তবু তো দেখার তো কেউ নেই। এই যে পুটু, পুটু আমাকে কি বললো, বললো যে বর্দা আমি একটুখানি লাইব্রেরিতে যাচ্ছি, কী সব বই সই পাল্টাতে হবে। তো সে গেছে ওই বিকেল 3:30টার সময়, তো এখন 7:30 বেজে গেল, এখনও তার দেখা নেই। কি বলে বলো? ওই তো পুটু দিয়ে এসে গেছে। মরম করছো কেন ঠাকুরজি? সে 3:30টার সময় তুমি বেরিয়েছিলে, একটা বই চেঞ্জ করতে লাইব্রেরি থেকে বাড়ি আসতে এত সময় লাগে? কি হয়েছিল গো? মুখটা দেখি। ঠাকুরজি, ঠাকুরজি তোমার জন্য না আমাকে কত কথা শুনতে হচ্ছে, কত কথা। কি কথা শোনাচ্ছে তোমাকে? আর কে আছে এই বাড়িতে কথা শোনানোর? বৌদি তো আত্মহত্যা করতে গিয়েছিল। হ্যাঁ, আমি আত্মহত্যা করতে গিয়েছিলাম ঠাকুরজি। ওই দেয়ালে মাথা কুটে কুটে রক্ত বের করে আমি আত্মহত্যা করতে গিয়েছিলাম। হ্যাঁ, এই বুড়োটা আমাকে শেষ পর্যন্ত বাঁচিয়েছে। এই জোরে জোরে বলো, জোরে জোরে বলো, জোরে জোরে বলো। উনি আত্মহত্যা করতে গিয়েছিলেন, আত্মহত্যা করতে, কিন্তু আসলে তাই, আসলে ওখান থেকে ভাবছিল যে কখন বুড়োটা যাবে, কখন বুড়োটা যাবে, কখন বুড়োটা যাবে। তারপরে তো আমি টেনে নিয়ে এলাম। আত্মহত্যা করতে গেছিল, শুধু ভয় দেখাচ্ছিল, কিচ্ছু করেনি। সেরকম যন্ত্রণা কি? আবার তুমি শুরু করলে, কি হচ্ছে কি? হ্যাঁ, বাড়িতে ঢুকতে না ঢুকতেই অশান্তি। এই শোন পুটু, তুই আমাদের খুব অশান্তি দিয়েছিস। একেতে তোর মন ভালো নেই, ঘরের মধ্যে মুখ কালো করে বসে আছিস। তারপরে সে কখন গেছিলি, সেই বললি যে আমি লাইব্রেরিতে যাচ্ছি বই পাল্টাতে না কি পাল্টাতে। তারপরে সেই দুপুরবেলা গিয়েছিলে, এখন ফিরলি। কোথায় গিয়েছিলি? কোথায়? কি বন্ধুর বাড়িতে গিয়েছিলি নাকি? সে গিয়েছিলাম এক জায়গায়। হ্যাঁ, ও গিয়েছিল একটা জায়গায়, ওর মন ভালো নেই, ও একটা জায়গায় গিয়েছিল। তো আসা মাত্রই তোমাদের প্রশ্ন না করলে পেটের ভাত হজম হচ্ছে না? তুমি কি আগের জন্মে গোয়েন্দা ছিলে নাকি? তো তাই বলে জিজ্ঞেস করবো না কোথায় গিয়েছিল, ওর কোনো কিছু হয়েছে নাকি, ও কোথাও কোনো প্রবলেম হলো নাকি, কোনো বিপদ আপদ হলো নাকি, যেগুলো জিজ্ঞেস করবো না? হ্যাঁ হয়েছিল, সে মহা বিপদ হয়েছিল। হ্যাঁ আমি জানতাম, কি বিপদ আমার মন হয়েছিল? বলছিল। না, মহাবিপদ। সে মহা বিপদটা কি একটু বলবে? ও পুটুদি, তারপরে কি হলো বলো না, কোনো ক্ষতি টতি হয়নি তো? ক্ষতি আমার হয়নি, হয়েছে অনেক ক্ষতি হয়েছে। না, কি ক্ষতি হয়েছে পুটু? সবটা খুলে বল। সে আমি ম্যানেজ করে নিয়েছি। সে তুমি ম্যানেজ করে নেবে, সে আমি জানি, সে তোমার প্রতি আমার সে ভরসা আছে। কিন্তু কে তোমার ক্ষতি করতে চাইলো বলো তো? ছেড়ে দাও বর্দা, যা হয়েছে। আমি আচ্ছা শোনো, বাড়ির ছেলেমেয়েরা কোথায়? আমি কোনো আওয়াজ পাচ্ছি না, কোথায় সব? এই কথাটা আর বলে কে? বাড়ির ছেলেমেয়েরা একজনও বাড়িতে নেই, আর তারা যে কোথায় গেছে কেউ জানে না। তুই কিছু জানিস? কেউ কিছু বলেছে তোকে? না, বাড়িটা তো ফাঁকা বাড়িটা ফাঁকা লাগছে। কোথায় সন্ধ্যেবেলা একটু গান বাজনা হবে, একটু রেওয়াজ হবে, গুনগুনটা থাকবে, আমি একটু রেওয়াজ করবো, তা নয়। ভজন, আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি এখন একদম ষাঁড়ের মধ্যে চিৎকার চেঁচামেচি করবে না, বলে দিলাম। একেতে বাড়িতে কারোর মন মেজাজ ভালো নেই, তারপরে তুমি একদম বাড়িতে চিৎকার চেঁচামেচি করবে না। বৌদি, উনি একবারে মিলিটারি, হ্যাঁ মিলিটারি। উনি যেন একবারে জজ ব্যারিস্টার। হ্যাঁ, একবারে নিধান দিয়ে দিয়েছেন, উনি যা বলবেন বাড়ির সবাইকে তাই মানতে হবে। দেখছিস ফুটু কিরকম ফুট কাটছে? এই তোর বৌদি কিরকম ফুট কাটছে, করে দেখ। ঠাকুরজি, গিয়েছিলে তো মাত্র একখানা বই বদলাতে, তাতে এত সুন্দর করে সেজেছো, আগে দেখিনি তো কখনো। আমি কই সাজলাম? আমি সাজিনি তো, আমি তো শুধু একটা শাড়ি পরেছি ব্যাস। তোতাচ্ছ কেন? কেন গো পুটুদি? এই তো কি সুন্দর চোখে কাজল পরেছো, ঠোঁটে লিপস্টিক মেখেছো, কপালে টিপ পরেছো, তো
তুমি জানো তোমাকে কত সুন্দর দেখতে লাগছে? আচ্ছা আচ্ছা, তুমি রোজ এরকম করে সুন্দর করে সেজে থাকো না কেন? কি সুন্দর দেখতে লাগছে। না না না, আমি সাজিনি, আমি কোথায় সেজেছি? হ্যাঁ, ও চোখে দেখতে পাই না আমরা মনে হচ্ছে। ফের তুমি দেখতে পাচ্ছি। আমার সাথে মুখে মুখে তর্ক করো না। না না না, একদম না, আমি না, চুপ। আমি একদম তর্ক করে পছন্দ করি না, আমি বলে দিলাম। হ্যাঁ। আমরা জানি এই গুল্লু গুল্লু ও মেজদি, চুপ করো না, বলো না, থেমে যাও। না সত্যি যাবো, যেমন লাগছে লাগুক। সত্যি ঠাকুরজি, তোমার খুব ভালো লাগছে, খুব সুন্দর দেখতে লাগছে। তোমাকে খুব সুন্দর লাগছে পুরো ঠাকুরজি। একটু আগে আত্মহত্যা করতে যাচ্ছে। দেখেছো দেখেছো, আমাকে মৃত্যুর প্ররোচনা দেখাচ্ছে, আমাকে ঠেলে 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 মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। বেশ ঠাকুরপো, তুমি দেখছো তো, দেখছো? তুই আমাদের সবাই কিভাবে বিপদ ছেড়ে দিয়ে কি করে চলে যাবে তুই নিজে? তোর লজ্জা নেই? এই আমি তোদের হাতে পায়ে ধরে বলেছিলাম যে সংসার একদম সং বলবি না ভাবি। সঙ্গ কথাটা তুই খুব আমার প্ল্যান ছিল এই যে।